ডেভিডকে নেওয়ার জন্য আইএসএলের অন্যান্য ক্লাবগুলো এত আগ্রহী কেন? প্রথম কথা বুঝতে হবে, ডেভিড একটা ইয়াং প্লেয়ার, ইন্ডিয়ান প্রসপেক্টে একটা অত্যন্ত এক্সাইটিং ট্যালেন্টেড প্লেয়ার। এই প্লেয়ারটা কোনো আইএসএল ক্লাব ছাড়তে চাইছে না, কেননা আইএসএল ক্লাবগুলো অন্যান্য টিমগুলো যেমন ইস্টবেঙ্গল, মোহনবাগান, আরও দু একটা আইএসএলের ক্লাব আছে যারা কিনা সরাসরি ডেভিডকে প্রস্তাবটা দিতে চাইছে যে তুমি আইএসএলে আমার টিমে খেলো। আইএসএলের যে একটা যে গ্ল্যামার আছে, এই গ্ল্যামারটার জন্য অনেক প্লেয়ার কিন্তু আইএসএলের পেছনে ছুটছে। এবং মোহামেডান যেহেতু আই লিগ থেকে আইএসএলে চলে যাবে, তাই মোহামেডানের পক্ষে কিন্তু এই ডেভিডকে ধরে রাখাটা অসুবিধা হবে না। এই ডেভিড মোহামেডানের হয়েই আগামী বছর খেলবে, কিন্তু বিভিন্ন ক্লাবের বড় অঙ্কের টাকাটাও একটা প্রস্তাব যাচ্ছে যে ডেভিড তুমি আমার ক্লাবে এসো। মোহনবাগান বলছে, ইস্টবেঙ্গল বলছে, এরা বারবার ডেভিডকে নেওয়ার চেষ্টা করছে, কেননা ডেভিডের এবছর যে পারফরমেন্স, অত্যন্ত ভালো পারফরমেন্স দিয়েছে ডেভিড। যেমন গোল করেছে, তেমন ও বল পাসিং করেছে, মিডফিল্ড জোন থেকে যেভাবে বলগুলো ক্যারি করেছে এবং যেভাবে বলগুলো চ্যানেলে গিয়ে অপারেট করেছে, প্রত্যেকটা ফাইনাল থার্ডে যখন অ্যাটাক হচ্ছে ডেভিডের প্রেজেন্ট থাকছে। এই জিনিসগুলো অন্যান্য আই লিগের আইএসএলের ক্লাবরা কিন্তু ফলো করেছে। ডেভিড এবছর অন্যতম একটা স্টার উঠে আসছে ইন্ডিয়ান ফুটবলে। তাই ডেভিডকে এবং ডেভিডের এজেন্টকে একটা প্রলোভন দেখাচ্ছে ইস্টবেঙ্গল, মোহনবাগান বা অন্য কোনো আইএসএলের দলগুলো যে আমি তোমাকে এত টাকা দেবো। ও কত টাকা দেয়? মোহামেডানের থেকে আমি অনেক বেশি অফার করছি তোমাকে, তুমি আমার ক্লাবে চলে এসো। এখন মোহামেডান টিম ম্যানেজমেন্টও ছোটোখাটো টিম ম্যানেজমেন্ট নয়, মোহামেডানও কিন্তু যথেষ্ট ভালো ক্লাব। এদেরও কিন্তু অনেক ইন্ডিয়ান ফুটবল কেন বাংলার ফুটবল পুরো ওভারঅল জায়গায় কিন্তু এদের অবদান অনেক। তাই মোহামেডান কিন্তু অতটা ছোট ক্লাব নয়। মোহামেডান ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডে মোহনবাগান, ইস্টবেঙ্গল, মোহামেডান ইকুয়ালি বড় ক্লাব। তো মোহামেডান কিন্তু এই ডেভিডকে কিন্তু আমার ধারণা যে আটকে দেবে এবং মোহামেডান নেক্সট বছর যখন আইএসএল খেলবে তখন কিন্তু এই ডেভিড মোহামেডানের জার্সিতেই খেলবে, এটা আমার ধারণা। অনেক রুমার্স আসে যে ডেভিড চলে যেতে চায়, যেতে চায়, এইগুলোই কান দেবেন না। এইগুলো কোনো কান দেওয়ার দরকার নেই। মোহামেডান জানে কোন প্লেয়ারকে রাখতে হবে আর কোন প্লেয়ারকে ছাড়তে হবে। সেই জায়গায় দাঁড়িয়ে ডেভিডের এবছর যেমন পারফরমেন্স ভালো হয়েছে, আগের বছর মোহামেডানের সবচেয়ে বেশি বড় কথা হচ্ছে মোহামেডানে থাকলে ডেভিড গেম টাইম পাবে। অন্য মোহনবাগান বলুন আর ইস্টবেঙ্গল বলুন, এই ক্লাবগুলোতে গেলে গেম টাইম পাবে কি পাবে না কোনো গ্যারান্টি নেই, কোনো গ্যারান্টি নেই। এটা আমি এখনই আপনাকে বলে দিচ্ছি। তাই ডেভিড কিন্তু একটা ইন্টেলিজেন্ট ফুটবলার। ও জানে যে মোহামেডান থেকে আমার যে যাত্রাটা শুরু হয়েছে, আমাকে এই যাত্রাটাকে বড় করতে গেলে আমাকে মোহামেডানের সঙ্গেই এখন থাকতে হবে। এবং আমি যখন আইএসএল খেলবো, এই মোহামেডানের জার্সি পরে যখন আমি খেলবো, তখন যে আমি খেলে যে আনন্দটা পাবো, সেটা কিন্তু ইস্টবেঙ্গল, মোহনবাগানের সদ্য ঢুকে আমি ওই আনন্দটা পাবো না। এটা কিন্তু ডেভিড জানে। আমি একটা ট্রফি জিতে আসছি, কলকাতা লিগ জিতেছি,
আই লিগ জিতবো। এরপরে আমার টার্গেট থাকবে আইএসএলে আমরা ভালো করে কিভাবে দলটাকে চ্যাম্পিয়নশিপে দৌড়ে নিয়ে যেতে পারি, বা যদি সেই রকম পজিশান আসে আমরা কিভাবে আইএসএলটাকে চ্যাম্পিয়ন হতে পারি। হ্যাঁ, এই স্বপ্ন নিয়েই কিন্তু ডেভিড কিন্তু আগামী বছর খেলতে নামবে মোহামেডানের জার্সিতে। এটা মোহামেডানের একটা অ্যাডভান্টেজ। ডেভিড মোহামেডানের জার্সিতে প্রথম থেকে খেলছে এবং ডেভিড যে পারফরমেন্স করেছে এবং মোহামেডান কর্মকর্তারা ডেভিডের ওপর যে ভরসাটা রেখেছে, এটাও কিন্তু একটা বিরাট ব্যাপার। এটা একতরফা হয় না, ডেভিড শুধু ভালো খেলে গেছে এটা ভাববেন না। মোহামেডান কিন্তু কর্মকর্তারাও ডেভিডের ওপর অনেক বিশ্বাস রেখেছিল বলেই আজ ডেভিড এই জায়গাটায় গেছে। তাই কোনো প্লেয়ারকে এতটাও উপরে চড়াবেন না, কোনো প্লেয়ারকে কখনো নিচেও নামিয়ে দেবেন না। ডেভিড ভালো প্লেয়ার, ভালো খেলছে, অবশ্যই ইন্ডিয়ান ফুটবলে একটা বিরাট বড় আগামী দিনে নাম হতে পারে, ওর মধ্যে গুণ আছে, এটাই। তো পরের বছর আমার যেটুকু ধারণা, ডেভিড মোহামেডানেই খেলবে এবং মোহামেডান আইএসএল অবশ্যই খেলবে পরের বছর। এই ছিল আজকের ভিডিও। আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, ভিডিওটাকে লাইক করুন, ভিডিওটাকে শেয়ার করুন।